একই বাংলাদেশ দুইবার স্বাধীন হলো, আর কতবার স্বাধীন চান বলেন? বর্তমানে প্রশাসনে তো সব জায়গায় সে আওয়ামী লীগই আছে, আপনি কাদেরকে দিয়ে নির্বাচন করাবেন? আপনার নিম্ন পদ থেকে শুরু করে উচ্চ পদ পর্যন্ত সব পদেই সংস্কার করবেন। আগে বিচার তারপর সংস্কার। একজন যে চিন্তা করলে হবে না, একজন তো চেষ্টা করলে হবে না। তারা যদি আমরা কিছু সময় দিই তাহলে সে আমাদের দেশটারে আরো উপরের লেভেলে তুলে ধরবো এবং অন্যতম দেশগুলোর মধ্যে একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। তারা শুধু নির্বাচন করে, নির্বাচন চাই না, নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। নির্বাচন হইলে ভালো হবে না, সংস্কারটা আগে কিছুদিন হয়ে তারপরে নির্বাচন হলে ভালো। আমার কাছে মনে হয় যে বিপ্লবী সরকার গঠন করা উচিত। ঠিক আছে, নির্বাচন হলে আপনি নিজেদের নির্বাচন কাদের দিয়ে করবেন? বর্তমানে প্রশাসনে তো সব জায়গায় সে আওয়ামী লীগই আছে, আপনি কাদেরকে দিয়ে নির্বাচন করাবেন? যতদিন পর্যন্ত সব কিছু সংস্কার না করা ওদের মধ্যে নির্বাচন দেওয়া তো ভালো ঠিক হবে না। তাহলে আবার সেই দেখা গেলো আওয়ামী লীগের যারা আছে তারাই স্বতন্ত্র প্রার্থী হয়ে তারাই আপনার নির্বাচন করবে। এভাবে তো হবে না। আগে সব সংস্কার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিচার করতে হবে, তারপরে নির্বাচন দেওয়া হবে। আগে সংস্কার, কেননা সংস্কার আমরা যদি এই উপরের লেভেলে যে দোসররা বৈশা রয়েছে তাদেরকে যদি এই সংস্কারের মাধ্যমে অপসারণ না করতে পারি তাহলে আমরা নির্বাচন দিয়ে কি হবো? তাহলে তো এই নির্বাচনের পর ওই একই কাহিনী হবে। ডাক্তার ইউনূস যেহেতু আছে, আমি ডাক্তার ইউনূসকে সাপোর্ট করি, অন্য কারণে না। ডাক্তার ইউনূসকে সাপোর্ট করি এই কারণেই যে সে এই অল্প কিছুদিনের ভিতরে দেশকে অনেক বড় উপরের লেভেলের পর্যায়ে নিয়ে যাইতে চেষ্টা করতেছে। ঠিক আছে, এই দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে এখনই অলরেডি শুরু করে দিছে। তারা যদি আমরা কিছু সময় দিই তাহলে সে আমাদের দেশটারে আরো উপরের লেভেলে তুলে ধরবো এবং অন্যতম দেশগুলোর মধ্যে একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। তো এই জন্য আমাদের সংস্কারটা সর্বপ্রথমে জরুরি। কি সংস্কার, মেজর সংস্কার প্রয়োজন? সর্বপ্রথমেই আমাদের এই যে ভোট চোর যেটা, এই সংস্কারটা সর্বপ্রথমেই জরুরি। পুলিশ যেভাবে কাজ করছে অন্যরকম ভাবে আগে কাজ করে নাই, এখন এই পুলিশ সংস্কার হইতেছে বা অন্যান্য সবকিছুই আস্তে আস্তে সংস্কার হইতেছে। এই সংস্কারটা আমাদের প্রয়োজন। বর্তমান সরকার তো দেখতেছি আমরা যেটা দেখতেছি এখন ওরা তো সংস্কার কথা বলে, এখন তো সংস্কারও দেখতেছি না, মানে বিচার কোনো কার্যকলাপও দেখতেছি না আমরা। আমাদের কথা হচ্ছে মানে আগে বিচার তারপর সংস্কার, বুঝছেন? আর বড় বড় যে ওরা যে এটা নিল সংস্কারের জন্য, এটা ভালো একটা দিক, কিন্তু এর সেই আমাদের মেন সমস্যা হচ্ছে যে বিচার না হলে এখানে মানে আপনার সংস্কারের কোনো মূল্য হবে না। আগে মেন হচ্ছে বিচার করতে হবে। নির্বাচন আগে প্রয়োজন না সংস্কার? আগে সংস্কার, নির্বাচন পারে, নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না ভাই। কি করছি? নির্বাচন করে গণতন্ত্র লুটপাট তন্ত্র, মূর্খতন্ত্র, চুরি বাটপাড়ি তন্ত্র, অর্থ পাচার তন্ত্র হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাইছে, তাহলে মানুষের জীবনযাত্রার মান এরকম হতো? বাংলাদেশে আমরা ঢাকা শহরে একটা বস্তি, তার জন্য কোনো জায়গায় আট হয়ে গেছে না। এগুলো এক মাসের মধ্যে বাংলাদেশের ঢাকা শহরের চেহারা পরিবর্তন করা যাবে গণতন্ত্রময় টিম গঠনের মাধ্যমে একমাত্র। তাছাড়া দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করা কোনোভাবে সম্ভব নয়। যেখানে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং শেখ হাসিনার বিচার করতে হবে আগে। তাহলে কেউ অপরাধ করার সুযোগ পাবে না। আমরা মনে করি আগে অপরাধীরা বিচার করে, আর ক্লাস্টার সিস্টেম থেকে অপরাধটা তো করতে না পারে, তার জন্য ক্লাস্টার সিস্টেম। অপরাধ তো এভাবে নির্মূল করা যাবে না। একজন অপরাধ করলে তাকে ধরে নিয়ে ফাঁসি দিলে ওটাই শেষ হলো, কিন্তু অপরাধ যাতে না করতে পারে, নদীর পানি যাতে যেরকম ফসলের বিলে ঢুকে ফসলের ক্ষতি না করে তার জন্য বেরিবাদ দিই, তো ক্লাস্টার সিস্টেম হলে সেরকম বাদ। যারা কেউ কোনো অপরাধ করতে পারে না, অপরাধী জন্মগ্রহণ করে না, কিন্তু মানুষ সিচুয়েশনে অপরাধ করে ফলে লোভের বশীভূত, ক্ষমতার বশীভূত হয়। কিন্তু এটা না করতে এর জন্য ক্লাস্টার সিস্টেম ব্যবস্থা করতে হবে, শাসন ব্যবস্থা এবং গণতন্ত্রময় টাইম করতে হবে। তবে এই দেশে শান্তি বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। নির্বাচন চাই না, নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। দেশ চালাইতে হইলে শুধু একজন না, যারা দেশের মূলত যারা ভালো ভালো পর্যায়ে আছেন তারা কিন্তু দেশ নিয়ে ভাবতে হবে, তারা কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। তাহলে দেশের মানুষের একটু শান্তি থাকবে, তাহলে সারা দেশে মানে এতটা হবে না যে অবস্থা বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে। ঠিক আছে, আগেও খারাপ ছিল, যে এখন যে ভালো কিছু হইতেছে এরকম না। জায়গায় জায়গায় দুর্নীতি হইতেছে, জায়গায় জায়গায় খুন খারাপি হইতেছে, চাঁদাবাজি হইতেছে, তাই না? এগুলো আর বর্তমান যে উপদেষ্টা নাকি এটা সংস্কার করতে পারবে নাকি আর নতুন বর্তমান উপদেষ্টা যে আছে সে হয়তো চেষ্টা করতেছে, কিন্তু আমি আপনাকে আগেই বললাম যে একজন যে চিন্তা করলে হবে না, একজন তো চেষ্টা করলে হবে না, তার আশেপাশে যারা আছে তারাও চিন্তা করতে হবে, সবাইকে ভাবতে হবে। ভাই এখন সংস্কার নির্বাচনের একটি বিরাট অংশ, কারণ আপনার সংস্কারটা যদি সঠিকভাবে না হয় আপনি নির্বাচন দিয়েও শান্তি পাবেন না, দেশে শান্তি আসবে না, দেশে কখনোই শান্তি আসবে না। তবে এই সংস্কারের নাম নিয়ে যে আপনি আপনার বাড়ি ঘরদোর সংস্কার করবেন এটা তখন ঠিক না। আমরা সংস্কার করতে হবে এবং চেষ্টা করতে হবে দ্রুত করার জন্য, হ্যাঁ, করে সংস্কার কমপ্লিট
করে তারপরে আপনাকে একটা নির্বাচন দিতে হবে। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত দিক থেকে সংস্কার আগে বলবো, কারণ এখন নির্বাচনে যাওয়ার মতো দেশটাকে ওইভাবে সাজিয়ে নেওয়া হয় নাই। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, ডক্টর ইউনূস সংস্কার থাকা হওয়া পর্যন্ত 5 বছর লাগবে, 5 বছর ডক্টর ইউনূস থাকুক। শুধু একটা পদে সংস্কার হলে চলবে না, আপনার নিম্ন পদ থেকে শুরু করে উচ্চ পদ পর্যন্ত সব পদেই সংস্কার প্রয়োজন। ডক্টর ইউনূস সরকার কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কারা সংস্কার চায় আর কারা সংস্কার চায় না। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা টিক মার্ক করে দেন, কিন্তু তারা অনেক জিনিস তারা ভেটো দিয়ে বসে আছে, বড় বড় রাজনৈতিক দল, যে এইটা করা যাবে, এইটা করা যাবে না, এইটা করা যাবে, তাদের স্বার্থের জন্য তারা শুধু নির্বাচন করে। তারা নির্বাচন না করে যদি এই যে ফেসিবাদ সরকার 17 বছর যে দুর্নীতি অপশাসন করে গেছে, এই অপশাসন তো 17 দিনে এই 1 বছরের সংস্কার করা সম্ভব না। এজন্য সরকারকে সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে, তাইলে এই সরকার ফেসিবাদের তারা বিচার ত্বরান্বিত করতে পারবে। কি কি মেজর সংস্কার করা প্রয়োজন? সংস্কার যেটাই হোক না কেন, অন্তত এই যে ছাত্র জনগণ, পুলিশ, আর্মি, এই যে একটা ফ্যাসাদ গ্যামজাম হট্টগোল সৃষ্টি হয়, এইটার দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি দিতে হবে। এটাই আমি মনে করি মূল। এই যে রাজনীতি কেন্দ্র করে এই যে দেশে হট্টগোল, খুন খারাপি হয়, রাজধানী হয়, এগুলো যেন বন্ধ হয় চিরস্থায়ের জন্য। আর যে বৈষম্য বিরোধীর কারণে যে ছাত্র আমাদের হারাইছি, হ্যাঁ, উল্টাপাল্টা স্বৈরাচারী শাসন যা করে থাকে, উল্টাপাল্টা বলতো, উল্টাপাল্টা করতো, তার যা ভালো লাগতো তাই করতো, তা যাতে আর বাংলাদেশিকে না করতে পারে, সেটাই সংস্কারের মূল থাকবে। কারণ এগুলো করলে ওই শহীদদের রক্ত বৃথা যাবে, আর আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। হ্যাঁ, আমরা বারবার ওই একবার স্বাধীন হয়েছে আর একবার স্বাধীনের ঘোষণা হলো, একবার একই বাংলাদেশ 2বার স্বাধীন হলো, আর কতবার স্বাধীন চান বলেন? অতএব আমি চাই সংস্কার যেটাই হোক, এই মানুষের জান মাল নিয়ে যারা সিনিমিনি খোলে তাদের বিরুদ্ধে কি করতেছেন সেটাই মূল সংস্কার হবে। কারণ আপনি দেশ উন্নয়ন করলেন একটুখানি আর নিজের পকেট ভরলেন, এই সংস্কার আমার দরকার নেই। সংস্কার করলে ভালো মতন করেন এবং আগামীতে যেমন শান্তশিষ্ট পরিবেশের মধ্যে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন।